বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও বোনেরা, সোমবার রাত বা দিনে দোয়াটি মাত্র 7 বার আমলের উদ্দেশ্যে পড়ুন। ইনশাআল্লাহ গায়েবী টাকা আসবে, মনের সর্বপ্রকার আশা পূরণ হবে। এমনকি আমার ভাই ও বোনেরা, আপনারা যদি আজকের দোয়ার আমলটি রবিবার দিবাগত রাতে অর্থাৎ সোমবার রাতে ঘুমানোর আগে অথবা সোমবার আসর নামাজের পর আপনারা যদি একটু কষ্ট করে আজকের দোয়াটি আমল করতে পারেন, জীবনের সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আমলের নিয়তে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ। হাদিসে এসেছে সোমবার ও বৃহস্পতিবার এই 2 দিনে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর এই কারণেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। আবু হুরায়রার হাদিসের বর্ণনা মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবারে মহান আল্লাহর কাছে দোয়া ও আমল পেশ করা হয়। তখন মহান রব্বুল আলামিন বান্দার দোয়া ও আমল অনুযায়ী তার অভাব অনটন, মনের আশা, এমনকি সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর ও গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই ভাই ও আমার বোনেরা, আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে ধৈর্য নিয়ে বিশ্বাস নিয়ে আমল করব ইনশাআল্লাহ। সোমবার ও বৃহস্পতিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সাহাবীরা একদিন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোমবারে আপনি রোজা রাখেন কেন? প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দিনে আমার জন্ম হয়েছে, তাই এই দিন আমি রোজা রাখি। ভাই ও আমার বোনেরা, আমরা অবশ্যই রহিম রহমান আল্লাহর কাছে বেশি বেশি চাইব, কেননা আল্লাহর কাছে চাইলেই বেশি খুশি হন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ বা দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারী প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নং 10। সম্মানিত মুমিন ভাই ও আমার বোনেরা, আমরা আমাদের সাধ্যমতো সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ও বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা ও বেশি বেশি আমল করতেন। তিরমিজি ও নাসাই শরীফের হাদিস। ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমত ও দয়া থেকে নিরাশ হব না। আল্লাহ আমাদের চাওয়া অভাব ও গুনাহ মাফ করবেন, কেননা আল্লাহ তাআলা সূরা জুমায় বলেছেন, হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমা আয়াত নং 53। ভাই ও আমার বোনেরা, আমি এখন আজকের দোয়ার আমলটি বলে দিব। আপনারা এই দোয়াটির পাশাপাশি বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করবেন, কেননা তওবা ইস্তেগফার পাঠ করলে গুনাহ মাফের পাশাপাশি রিজিক বৃদ্ধি পায়, এমনকি সন্তান সন্ততিতে বরকত দান করেন সর্বশক্তিমান আল্লাহ। আমরা সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতটি পড়লে জানতে পারবো। এখন আজকের আমলের দোয়াটি আমি একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। আপনারা এই দোয়াটি রবিবার দিবাগত রাত সোমবার এশার নামাজের পর থেকে শুরু করে সোমবার আসর নামাজের পর এই দোয়ার আমলটি করতে পারবেন। আপনারা মনে রাখবেন, দোয়াটির আমল রবিবার দিবাগত রাতে এশার নামাজের পর ও সোমবার দিনে আসর নামাজের পর করতে পারবেন।
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সালাত অর্থাৎ নামাজ আদায় করে এই দোয়াটি পড়লেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তা দান করেন। সুনানে আবু দাউদ হাদিস নং 1495। এই দোয়াটির পাশাপাশি আপনারা তওবা ইস্তিগফার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নং 4248। ভাই ও আমার বোনেরা, আপনারা যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথমে আপনারা এই তওবা বা ইস্তিগফারটি রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি তওবাটি আবারও বলছি, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে এক বৈঠকে এই দোয়া 100 বার পড়েছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি ও মিসকাত শরীফের হাদিস। আপনারা এই তওবাটি কমপক্ষে 7 বার পাঠ করবেন। এরপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম বা সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। এভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের চাওয়া গায়বী টাকা ও জীবনের সব গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক সোমবারে ও বৃহস্পতিবারে এই দোয়া ও আমল করার তৌফিক দান করুন এবং বান্দার মনের সব ভালো ইচ্ছে তিনি পূরণ করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।